বন্দে পুরুষোত্তম, যেমন তাকে দেখি। পর্ব 14। নিরবচ্ছেদ হয়েছে নামে, তৈলধারার মতো নিরবচ্ছিন্ন, নিরঙ্কুশ, নিরভ্র আকাশের মতো নিচ্ছেদ। নাম করতে করতে নামময় হয়ে যাচ্ছে, আহার নিদ্রা ভুলে যাচ্ছে অনুকূলচন্দ্র। নাম করতে গেলেই চোখের সামনে দেখে উজ্জ্বল আলো। রাত্রে সার্চ লাইটটা ঘুরিয়ে ঘুরিয়ে পদ্মা দিয়ে স্টিমার যায়, ঠিক ওই স্টিমারের সার্চ লাইটের মতো, তবে তার জ্যোতিটা নীল, চোখ যেন ঝলসে যায়। একদিন দেখলে শ্রী বিষ্ণু দাঁড়িয়ে রয়েছেন ওই জ্যোতির মধ্যে। তখন ঘরের ভিতর শুয়ে ঘুমোচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে যেতেই মন বলল, ভগবান দেখব, এখনই ভগবান দেখা চাই, নইলে বুক ফেটে যায়। ব্যাকুলতায় কেঁদে ফেললে ছোট্ট বালকটি, চোখ দিয়ে দর দর ধারে জল পড়ছে। ভগবান না দেখলে প্রাণ বুঝি ছেড়ে যায়। কোথায় তুমি? শিগগির এসো, দেখব তোমাকে। ভগবান তো চাই, ভগবানকে ডাকবো কি নামে? কেন? ওই যে নাম পেয়েছ ভগবানের, অক্ষত নাম, সর্ববীজাত্মক প্রথম নাদ, তৎস্বরূপাত্মক প্রণব প্রাস। সেই তো তার গুরু নাম, তার নিত্যকালের নাম। উঠে বসে নাম করতে লাগলো কষে, যেন প্রাণঘাতী নাম। এসো শিগগির, নইলে আর বাঁচি নেই। জলের মধ্যে চুবিয়ে ধরল প্রাণটা, যেমন আঁটু বাটু করে ওঠে। ঠিক সেই রকমই হয়েছে অনুকূলচন্দ্রে, বিরহ বিষজরে বিধু। প্রাণটা হয়েছে অমারাত্রির চকর, এক পেলা জীবন্ত মাথু। ওগো, কখন তোমাকে দেখব? হঠাৎ ঘরের ভিতরের বেড়ার উপর পড়ল একটা আলো। ম্যাজিক লণ্ঠনে যেমন আলো পড়ে, ঠিক তেমনটি। তার ভিতর দেখলে শ্রী বিষ্ণু দাঁড়িয়ে, ঠিক মানুষের অত বড়টি। শঙ্খ চক্র গদা পদ্মপাণি, কানে কুণ্ডল, নব সম্পশ্যাম পদ্ম পলাশ লোচন। দৃষ্টিতে প্রশান্ত ঐশ্বর্য, সম্মিত করুণাময়। অবাক হয়ে গেল অনুকূলচন্দ্র। মুচকে মুচকে হাসছেন শ্রী বিষ্ণু। মিনিট 2-3 দেখলেও এমন। ধীরে ধীরে ম্লান প্রভ হয়ে এলো জ্যোতিটা, মূর্তি অস্পষ্ট হলো ধীরে ধীরে। এ কি স্বপ্ন দেখলো ভাবছে অনুকূলচন্দ্র। এ স্বপ্ন না, সত্যি। কিন্তু কই, স্বপ্নের মতো তো হলো না মনে। তুমি যদি সত্যিই হয়েছে থাকো, তবে আমাকে বিশ্বাস করাও, স্থিরজ্ঞ হতে দাও। তোমার একখানা হাত তুলে দেখাও তো আমাকে। অনুকূলচন্দ্র বললেই সেই অনুজ্জ্বল বিষ্ণুর মূর্তির দিকে তাকি অমনি একখানা হাত তুলে দেখালেন শ্রী বিষ্ণু। কিন্তু ধাঁধা এখনো যায়নি। এ চোখের ভ্রম নয় তো? মূর্তিটা আবার স্পষ্ট হয়ে উঠল, একটু হাসলো, হাতখানা তুলে এবার নেড়ে নাক দেখালো। আলো আর মূর্তি অদৃশ্য হলো। অনুকূলচন্দ্র ভাবলে, সূর্যের আলো এসে পড়েনি তো কোনো গতিকে? রাত পুয়ে যায়নি তো? দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো অনুকূলচন্দ্র। দেখলে রাত তখন ঘোর অন্ধকার। একদিন নাম করছে, নাম করতে করতে দেখে সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গ হয়ে বাবলা তলায় দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। শিখি পুচ্ছধারী নিপ মূলচারী সেই শ্রীকৃষ্ণ, সেই নবদুর্বাদল শ্যাম, নব নট বড় নীল মাধব। তুমি না সেই চতুর চূড়ামণি ব্রজ লোক জীবন? এসেছ, কিন্তু আমার সুবিধা লাগছে না। আমার এই মন তরঙ্গকে আমি আলাদা করে রাখবো কেমন করে আমার সত্তা সমুদ্র থেকে? হয় মিশে যাও, নয় ফিরে যাও।
শ্রীকৃষ্ণ সামনে দাঁড়িয়ে থাকলে আর নাম করতে পারত না অনুকূলচন্দ্র। বলতো, ভাই তুমি এখন যাও, তুমি দাঁড়িয়ে থাকলে আমি নাম করতে পারি না যে। নাম করবে কি? ওই বংশী থেকেও বেরুচ্ছে সেই নাম। সপ্তরন্ধ্রে রন্ধ্রে রন্ধ্রে, গ্রামে গ্রামে ওই নাম। নামাত্মা হয়ে পড়েছে অনুকূলচন্দ্র, নামে নামে নামই হয়ে পড়েছি। বাঁশি বৃন্দাবনে বুঝি এলো, এই নামে কেঁদেছিল রাধা। আকাশে বাতাসে এই মনোমূর্ছি নামই ছড়িয়ে পড়েছিল। এই নামেই বুঝি মজেছিল শ্রীরাধার মন। যে বাঁশি বাজছে অন্তরে, সেই বাঁশি শুনল বাইরে। নিজের নাম শুনল বংশী বদনের বাঁশিতে। আর নাম করবে কি? ভিতরটা ছড়িয়ে পড়েছে বাইরে। অন্তর থেকে বাহির, বাহির থেকে অন্তর, ভিতর থেকে বাহির এসেছে। এখন বাহির থেকে ভিতরে যেতে চাই। তুমি এখন এসো, আমি একলা একলা নিরিবিলি একটু নাম করি, বললেন অনুকূল। শ্রীকৃষ্ণ বললে, রাগ করছো কেন ভাই? আমি যে তোমাকে কত ভালোবাসি, তুমি যে আমার কত প্রিয়। তোমাকে দেখতে ইচ্ছে করে আমার, তোমাকে না দেখলে ভালো লাগে না আমার। যে রাম সেই কৃষ্ণ, ইদানিং এই দেহে রামকৃষ্ণ। নিজের দেহটাকে দেখিয়ে বলেছিলেন শ্রী রামকৃষ্ণ, এ দেহ তো তাই সর্বপূর্ব সমাহার, সর্বপূর্বতনের দ্বন্দ্ব সমাস হল অনুকূলচন্দ্র। এ রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ তনু, এখানে শ্রী চৈতন্য, এখানে শ্রী রামকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তাই দেখতে এসেছেন তার নব কলেবরকে। তিনি দেখতে এসেছেন তাকে, নিজের রূপ রস পান করছেন নিজেই। তিনি মধু, তিনি ভৃঙ্গ। নব বৃন্দাবনে স্ফটিক স্তম্ভে নিজের প্রতিবিম্ব দেখে ফেলেছিলেন শ্রীকৃষ্ণ। দেখলেন চমৎকারকারী সেই দেহ থেকে অনির্বচনীয় সৌন্দর্য ঝরে পড়েছে। এমন রূপ তো আগে কখনো দেখেননি। নিজের রূপ তো কোনোদিন চোখে ধরা পড়েনি। দেখে দেখেও যেন দেখার স্বাদ আর মিটছে না, লোভ হচ্ছে আরো দেখি। মনে মনে বললেন, ওহো শ্রীমতী, এই রূপেই মজেছ। ইচ্ছে এলো শ্রী রাধার মতো করে উপভোগ করেন নিজেকে, নিজের মুখ চুম্বন করাতে ইচ্ছে করে নিজে। এসেই দর্পণ স্বরূপ শ্রী প্রতিফলিত মুকুট, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বরূপ দর্শন করছেন বাসুদেব। রস রসে ভরে দেখছেন আর হাসছেন। এবার কেমনটি হয়েছেন তাই দেখছেন। নবরূপায়ণের রূপসজ্জা দেখছেন লুকিয়ে লুকিয়ে। নববধূ যেমন সেজে গুজে আরশি কারখানায় নিজের মুখ দেখে। দেখেছ তো এবার? বেশ দেখা হয়েছে, এবার এসো। নিজের মধু নিজেই আর পান করব কত। শ্রীকৃষ্ণ যেতে নারাজ, তবু জোর করে তাড়িয়ে দেবে অনুকূলচন্দ্র। না, ওকে দেখলে সব গোলমাল হয়ে যায়। ও যেন আর না আসে, অন্তর থেকে যেন না আসে আর বাইরে। আবার দেখো তো কালীমাকে। কালী এসে গায়ে হাত বুলিয়ে দেয়, কোলে নেয়, কথা বলে, মাই দেয়, পায়েস খাওয়ায়। প্যাকাটি লাগিয়ে দুধ টেনে খেয়েছে, সঙ্গীদেরও খাইয়েছে। মা বিরক্ত একদিন গালে একটা চড়ও কষে দিলেন। চড় খেয়ে ভাঁড় বনে গিয়ে বসে বসে কাঁদছে। জগন্মাতা এসে বললে, দুধ খেয়েছো বলে মা মেরেছে, এসো দুধ দি। কোলে তুলে নেই, মাই দিল পেট ভরে। নারকেলের নৌকো লেগেছে পদ্মার ঘাটে। বাড়ির ছোকরা চাকরটা সঙ্গে নিয়ে নারকেল আনতে গিয়েছে একদিন। বাঘ ভরা নারকেলের বোঝা বইতে হাঁপিয়ে উঠল ছেলেটি। অনুকূলচন্দ্র বললে, দে আমার ঘাড়ে চাপিয়ে দে, তুই একটু জিরো। চাকরিগিরি করছে বলে ওকে কষ্ট দেবে কেমন করে। জোর করে বাঘ কেড়ে নিল নিজের ঘাড়ে। খানিকক্ষণ বইতেই ঘাড় ফেটে এলো, কিন্তু তবু ওকে দেবে না। জগন্মাতাকে ডেকে বললে, মা গো মা,
বল বড্ড কষ্ট হচ্ছে যে, একটু আগুন দে। অমনি বোধ হলো শরীরের ভিতর থেকে মা যেন বোঝটাকে আলগোজ করে ধরলেন। বাড়ি পর্যন্ত এইভাবে নাম করতে করতে এমনি সব হচ্ছে, সমস্যা এলে সমাধানও আসছে তার পিছনে পিছনে, মুশকিল হলে আসান হয়ে আসছে তার সঙ্গে সঙ্গে, অসুবিধায় পড়লে তার নিবারণও হাজির হচ্ছে সঙ্গে। একটা বড় জাতা বইতে হলো একদিন মাথায় করে, বইতে বড্ড কষ্ট হচ্ছিল। যেই কষ্ট বোধ হলো অমনি ভারও লঘু হলো। তাকিয়ে দেখে একখানা মজবুত হাত এসে জাতাটাকে তুলে ধরেছে। কি অপরূপ সুন্দর! একদিন রেলগাড়িতে উঠে নৈহাটি যাচ্ছে, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, মনে হলো একটু জল খেতে পারলে হতো। অমনি পরে স্টেশনে গাড়ি থামতেই একজন এসে জল বাড়িয়ে দিল এক ঘটি, বললে, খাও, আমি তো বামুনের ছেলে, খাও, জল খাও। যার সঙ্গে যার প্রীতি তার সঙ্গে তার লেনদেন। মাকে ডাকলে মা আসবে না কেন? যাকে ডাকবে সেই আসবে। যাকে কাছে রেখেছ তার স্পর্শ পাবে না কেন? হাত বাড়ালেই তো তার পরশ লাগবে। আর যদি কাছে না রেখে ভিতরে রাখো তবে না ডাকতেই দেখতে পাবে, হাত না বাড়াতেই স্পর্শ পাবে। অনুকূল চন্দ্র রেখেছে সেই ভিতরে, সেই অন্তরে। কাকে রেখেছে? রেখেছে নিজেকেই। মা আর এক, ও এক, ও সর্বসত্তার জনই কেন্দ্র, ও নিজেই সব, মা বাবা দুই। ও দোডলা বৃক্ষের অদয় গুড়ি। উমা, বাদনটা ফিরিয়ে দে তো মা। বেড়া বেঁধেছি রামপ্রসাদ, দড়ি ফিরিয়ে দেবে কে? ডাকলে মেয়েকে, ওমা বাদনটা ফিরিয়ে দিয়ে যা তো। মেয়েও পিঠে দাঁড়িয়ে বাদন ফিরিয়ে দিচ্ছে। মেয়েকে নিয়ে বেড়া বাঁধলো রামপ্রসাদ। বেড়া বেঁধে ঘরে গিয়ে দেখে মেয়ে ঘুমোচ্ছে। এরই মধ্যে ঘুমিয়ে পড়ল। বউ বললে, ও তো অনেকক্ষণ ঘুমোচ্ছে। অনেকক্ষণ ঘুমোচ্ছে? বাদন ফিরিয়ে দিল তবে কে? রামপ্রসাদ কেঁদে ফেললে, মা তবে তুই মনে হয় এসেছিলি মা। ঘরের মা তো এমনি করে, খাওয়ায়, পড়ায়, গা মুছিয়ে দেয়, বাঁধন ফেরায়। নাম করতে করতে শরীরটা হয়ে গিয়েছে যেন একটা জ্যান্ত ডায়নামা। ইলেকট্রিকের তারের মতো বিদ্যুৎ খেলতে থাকে যেন সর্বাঙ্গে। কোষে কোষে পরমাণুর পরমাণুতে গায়ে জ্বালার প্রবল উত্তাপ, সেই তাপের তাপ ছিটকে পড়ে যেন সর্বশরীর দিয়ে। বগলে থার্মোমিটার দিয়ে পাড়া ঠেলে উঠে একেবারে শেষ পর্যন্ত 110 ডিগ্রিতে। গায়ের জ্বালায় গিয়ে ঝাঁপিয়ে পড়ে পদ্মার জলে। রামকৃষ্ণেরও এমনি হয়েছিল। মামার গাত্রদাহ নিয়ে অস্থির হয়ে উঠল হৃদয়। এ আবার কোন ব্যাময় পোল পেল মামাকে। কবিরাজি তেল এনে দেয়, ঝাড়ফুঁক করায়, কিন্তু কিছুতেই কিছু হয় না। গঙ্গাপ্রসাদ সেনের মতো দিগ্বিজয়ী কবিরাজ দিয়ে রুগী দেখালেন মথুর বাবু। যেমন করেই হোক ঠাকুরকে ভালো করা চাই। ওষুধের পর ওষুধ দিলেন গঙ্গাপ্রসাদ, তেল, বড়ি, ভস্য, চূর্ণ, কিন্তু দাহ তো কিছুতেই গেল না। যেমন আগুন তেমনি জ্বলতে লাগলো। এ হলো ঈশ্বর উৎকণ্ঠার অন্তরাগ্নি। একদিন নাম করতে করতে একটা আকন্দ গাছ চেপে ধরেছে অনুকূল চন্দ্র। অমনি শিউরে উঠলো আকন্দ গাছটা। নামময় রঙ্গের ছোঁয়া। যার গাছ হয়েছে সেই তো শিহরণ পেয়েছে। শিহরণ লেগেছে অঙ্গে, লেগেছে অন্তরে, অনাহত ধ্বনির প্রথম স্পন্দনের ঢেউ লেগেছে স্তম্ভে। এ পরস্ত নয়, আনন্দ সরোবরের স্থির বুকে প্রেমের ঢিল। যেদিকে তাকাচ্ছে সেদিকেই দেখছে আলোর অসংখ্য বুদ্বুদ, অসংখ্য জ্যোতির জোনাকি। এক একটা গাছকে মনে হচ্ছে আলোর জমাট বাঁধা রূপ বলে। আর সেই সব আলোকে, পরমাণুকে বোধ করছে যেন নিজের শরীরের অংশ। আলিঙ্গন করতে যাচ্ছে সেসব আলোর মেলাকে। ধরতে গিয়ে তখন দেখে এরা তো কঠিন। এ নাম করা তো সাধনার জন্যে নয়, সাধের জন্যে, প্রীতির জন্যে,
নাম করতে লাগলে নাম করো, ভালো লাগে তাই তো নাম করছে। নামসত্তার স্মৃতিটুকু অক্ষুণ্ণ রয়েছে, তাই আপনা থেকেই নাম আসছে। ও রাম যে স্বনাম, তাই ও নামেও এত প্রণয়। ওলো আত্মা স্বরূপ, আবার সর্বাত্মার স্বরূপ সে। বন্দে লোকতিলকম বন্দে শত পুরুষোত্তম বন্দে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রম বন্দে পুরুষোত্তমম।